আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে বা বিদেশে, যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, কথা বলবো হাড্ডি গাভী মোটা তাজাকরণের ক্ষেত্রে আমাদের কি কি বিষয়ে আগে জানা দরকার, অর্থাৎ লাভবান হওয়ার জন্য কি কি বিষয়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে, কোন কোন বিষয় আমাদের জানা থাকা খুবই জরুরি। হ্যাঁ দর্শক, সকলেই চাই গরুর ফার্ম করে লাভ করতে, কিন্তু অনেকেই সেই লাভ করা বা সফলতার মুখ দেখতে পাচ্ছি না। আমি আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে যেটা আপনাদেরকে বলতে চাই, খুব বেশি না, অল্প কয়েকটি বিষয় যদি আমরা নিজেরা শিখতে পারি এবং এই কাজগুলো নিজে করতে পারি, তাহলেই কিন্তু আসলে গরুর ফার্ম করে লাভবান হওয়া সম্ভব। তো চলুন এই বিষয়গুলো নিয়েই কথা বলি। প্রথমত, আমরা যারা গরুর ফার্ম করতে গিয়ে লজের সম্মুখীন হচ্ছি, প্রথম কারণটাই আমি বলবো, আমরা সঠিক পশু নির্বাচন করতে পারছি না। অর্থাৎ কোন ধরনের পশু লালন পালন করতে হবে, সেটা ফ্যাটিংয়ের ক্ষেত্রে হতে পারে, দুধের গাভীর ক্ষেত্রে হতে পারে, কিংবা হাড্ডি গাভী মোটা তাজার ক্ষেত্রে হতে পারে। আমরা পশু নির্বাচন করতে আমরা ভুল করছি। আসলে যদি ফ্যাটেনিংয়ের কথা বলি, সব গরুই আসলে ফ্যাটেনিং হবে না। যদি দুধের গাভীর কথা বলি, সব গরুতেই আসলে দুধের ফার্ম করে লাভ করা যাবে না। যার জন্য আমাদের জানতে হবে কোন গরু আমাদের নির্বাচন করতে হবে। গরুর সুস্থতা রয়েছে, আরও অনেকগুলো বিষয় এখানে আসলে জড়িত। যার জন্য আমাদের প্রথমত জানতে হবে সঠিক পশু কিসের জন্য কি। তার মানে বলতে যাচ্ছি আমি, মোটা তাজার জন্য কোন ধরনের গরু, দুধের জন্য কোন ধরনের গরু, কিংবা হাড্ডি গাভী মোটা তাজার জন্য কোন ধরনের গরু। দর্শক, এটা আমার কাছে মনে হয়েছে প্রথম একটা কারণ। আমরা এই বিষয়টি না জানার কারণেই আসলে লজের সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, আমার কাছে যে কারণটা বেশি মনে হয়েছে, সেটি হচ্ছে ব্যর্থতার পিছনে একটি কারণ হচ্ছে যে গবাদি পশুর যে কিছু রোগ ব্যাধি রয়েছে, জরুরি কিছু চিকিৎসা বা প্রাথমিক কিছু চিকিৎসা আমাদের জানা থাকা খুবই জরুরি। আমরা অনেকেই প্রাথমিক এই চিকিৎসাগুলো না জানার কারণে আমরা কিন্তু লজের সম্মুখীন হই। আপনারা জানেন যে বাংলাদেশে যে পরিমাণে খামারি রয়েছে, কিংবা গ্রামের প্রত্যন্ত এলাকা পর্যন্ত যারা গরু লালন পালন করে, সেই তুলনায় ডিভিএম ডাক্তারের সংখ্যা খুবই কম। যার জন্য দেখা যায় আমরা অনেকে আসলে পশু পালন করতে গিয়ে যখন কোনো গরু অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আমরা সঠিক চিকিৎসকের কাছে যেতে পারি না, সঠিক চিকিৎসা সেবা পাই না। আমাদের ব্যর্থতা বা লজের পিছনে এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। যার জন্য অবশ্যই আমাদেরকে পশুপালনের ক্ষেত্রে যারা আমরা গরুর ফার্ম করতে চাই, গরুর জরুরি এবং প্রাথমিক কিছু চিকিৎসা সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা রাখা লাগবে। অন্ততপক্ষে জ্বর কত আছে, পেট ফাঁপা আছে কিনা, পাতলা পায়খানা কিনা ইত্যাদি, বা এমনকি ওষুধ খাওয়ানো, ইঞ্জেকশন করানো, এগুলো আমরা অনেক সময় জানি না। দেখা যায় তখন আমরা সঠিকভাবে কোনো রিভিউ ডাক্তারের কাছে ফোনে যোগাযোগ করেও যে একটা ট্রিটমেন্ট দেব, এটাও অনেক সময় আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা তখন ইঞ্জেকশন পুশ করতে পারি না। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে গায়ে জ্বর কত আছে, টেম্পারেচার কত, সেটাও আমরা বলতে পারি না, সমস্যার সম্মুখীন হই। যার জন্য আমি বলবো, আমার কাছে মনে হয়েছে যে প্রাথমিক এবং জরুরি কিছু রোগ সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকা, ইঞ্জেকশন করতে না জানা, ওষুধ খাওয়াতে না পারা, এগুলো কিন্তু আমাদের ব্যর্থতার পিছনের একটা বড় কারণ। তৃতীয়ত দর্শক, আমার কাছে মনে হয়েছে যেটা, গবাদি পশুকে সঠিক সময়ে কৃমিমুক্তকরণ। আমরা আসলে সঠিক সময়ে কৃমিমুক্তকরণ করতে পারি না। পাশাপাশি বলবো যে বিভিন্ন যে সংক্রামক রোগ ব্যাধিগুলো রয়েছে, এগুলোর বিরুদ্ধে যে টিকা বা ভ্যাকসিন রয়েছে, এই টিকা ভ্যাকসিনগুলো আমরা সঠিক সময়ে প্রয়োগ করতে পারি না। আমাদের এই অজানাটা, সঠিক সময়ে কৃমিমুক্তকরণ এবং সঠিক সময়ে কোন রোগের কোন প্রতিষেধক টিকাটা দিতে হয়, এটা না জানাটাও বা সময় মতো এই ব্যবস্থাগুলো না নেওয়াটাও
আসলে আমাদের সফলতা বা সফল না হওয়ার পিছনে একটা বড় কারণ বলে আমার কাছে দর্শক মনে হয়েছে। আরেকটা আমি চতুর্থত যে কারণটার কথা বলবো বা শেষ যেটা আমার কাছে মনে হচ্ছে শেষ কারণ হিসেবে কম খরচে আমরা মানসম্পন্ন খাবার তৈরি করতে না পারা বা না জানা। আমরা কম বেশি জানি যারা আমরা ফার্ম করি বা গরু লালন পালনের সাথে জড়িত, আমরা গবাদি পশুর খাবারের ব্যাপারে একেবারেই কিছু জানি না। তখন দেখা যায় বিভিন্ন কোম্পানির ফিডের কাছে, ফিড কোম্পানিদের কাছে বা যারা এই ধরনের ফিড বিক্রি করে তাদের শরণাপন্ন হতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ভালো নিজের অজ্ঞতার কারণে, না জানাশোনা থাকার কারণে আমরা খারাপ মানের বাজে খাবার খাওয়াই এবং সেটা অনেক সময় বেশি দামেই আমরা ক্রয় করে ফেলি। অথচ ইচ্ছে করলে আমাদের হাতের কাছে নিজ নিজ এলাকায় এক একটা জিনিস আসলে সহজলভ্য হতে পারে, সেগুলো দিয়েও আমরা গরু মোটাতাজাকরণ করতে পারি। কিন্তু খাদ্য সম্পর্কে, খাদ্য মান সম্পর্কে আমাদের না জানা বা এই অজ্ঞতার কারণে আমরা লাভবান হতে পারি না। সেক্ষেত্রে আমাদের লাভটা কিন্তু খাদ্য কোম্পানিরা বা যারা খাদ্যের ব্যবসা করে তারাই নিয়ে যায়। আমার কাছে দর্শক মোটা দাগে এই 4টি কারণেই কিন্তু উল্লেখ করার মতো কারণ মনে হয়েছে। দর্শক, আমি আশা করব এখন থেকে আমার প্রত্যেকটা ভিডিও আমি পর্ব আকারে করব। যদি আপনারা প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখতে পারেন এবং এগুলো মনে রাখতে পারেন, আমার মনে হয় খামারি জীবনে আপনি কখনো ব্যর্থ হবেন না। আমি বলবো, যদিও অনেকে ব্যর্থ হয়েছেন, এর পিছনে খেয়াল করে দেখবেন আমার এই যে 4টি কারণের কথা বলেছি, এই 4টি কারণে কিন্তু কম বেশি দায়ী। এই 4টি কারণের কারণেই আমরা লজের সম্মুখীন হয়েছি। এই বিষয়গুলো নিয়েই আমার আগামী প্রত্যেকটি পর্ব সাজানো হবে। আমরা কেমন ধরনের মোটাতাজার ক্ষেত্রে কোন ধরনের পশু নির্বাচন করব, দুধের ক্ষেত্রে কোনটা, হাড্ডি গাভী ফ্যাটনিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে আমি যেহেতু হাড্ডি গাভীর উপরেই কথা বেশি বলি, প্রাধান্য দিব হাড্ডি গাভী ক্রয়ের ক্ষেত্রে আমরা কোন ধরনের কোন জাতের গরু নির্বাচন করব, এই বিষয়ে উপরে ভিডিও থাকবে। এবং গবাদি পশুর জ্বর, বিভিন্ন অসুখ বিসুখের প্রাথমিক এবং জরুরি চিকিৎসা, মানে এমন করে বিষয়গুলো আমি চেষ্টা করব উপস্থাপন করার। ভিডিওগুলো মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন, আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা প্রাথমিকভাবে আপনাদের ফার্মের চিকিৎসা পুরোটা করতে পারবেন। অর্থাৎ গ্রামের মধ্যে প্রাথমিক যারা ট্রিটমেন্ট করে, যদি আপনারা আমার কথাগুলো প্রত্যেকটাই সুন্দরভাবে গ্রহণ করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনাদের তাদের চেয়ে অন্তত ভালো একটা চিকিৎসা সেবা দিতে পারবেন। অন্ততপক্ষে ভুল বা অপচিকিৎসায় কারো গরুর কোনো প্রাণহানি বা ক্ষতির সম্মুখীন কেউ হবে না। আর যে কথাটা বলছিলাম তৃতীয়ত, যে কৃমিমুক্তকরণ, হ্যাঁ, কৃমিমুক্তকরণ এবং সংক্রামক রোগ ব্যাধির বিরুদ্ধে যে টিকা ভ্যাকসিন, প্রতিষেধক টিকা ভ্যাকসিন রয়েছে, কোথায় পাবো, কখন কোন রোগটার বেশি প্রাদুর্ভাব, কোন রোগটার জন্য কখন আমাদের টিকা ভ্যাকসিন দিতে হবে, এই বিষয়ের উপরেও কিন্তু দর্শক ভিডিও থাকবে। এবং যে কথাটা বলছিলাম খাদ্য ব্যবস্থাপনা, জি, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এই বিষয়টার উপরে কিন্তু পর্ব আকারে আমার ভিডিও থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অনুরোধ করব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধু বান্ধব যারা ফার্মের সাথে জড়িত হতে চায়, আসতে চায়, প্রত্যেকটা ভিডিও তারা যেন দেখতে পারে সেই ব্যবস্থা আপনারা নিজেদের পক্ষ থেকেই করবেন। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।